ওয়েলকাম প্রসপারিটি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে। লাস্ট কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে গভর্নমেন্টের পরিবর্তন হওয়ার পর থেকে একটা বিষয় নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, ইউটিউবে প্রচুর আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা প্রকল্প। আগের গভর্নমেন্টের একটা খুব পপুলার স্কিম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এখন বর্তমান গভর্নমেন্ট বিজেপি সরকার এসে যেটা বলেছে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং সেখানে মায়েরা যেখানে ১,৫০০ টাকা পেতেন সেটা ৩,০০০ টাকা পাবে। এটা খুব পুরনো খবর, কিন্তু যেটা চলছিল বা বলা হচ্ছিল যে জুন মাস থেকে প্রত্যেকে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন, কিন্তু গভর্নমেন্ট কিন্তু দিনের শেষে ভরসা রাখলো সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে। তার বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে গভর্নমেন্ট যেহেতু এসছে খুব অল্প সংখ্যক দিন, ফলে তাদের পক্ষে পুরোটা গুছিয়ে নেওয়া সম্ভব হয়নি, এটা একটা প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার যে মায়েরা বা মহিলারা পেয়ে থাকেন সেখানেও কিন্তু কিছু গণ্ডগোল দেখা গেছে বা দেখা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে অনেক ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, প্লাস যারা মারা গেছেন, মৃত ভোটার ছিলেন বা মৃত মানুষ, তাদের নামে লক্ষ্মীর ভাণ্ডার চলেছে। আরও কিছু গ্লিচ এই জায়গায় ছিল। তো গভর্নমেন্ট দেখে নিতে চাইছে এই জিনিসগুলো এবং এটাকে পুরোপুরি শর্ট আউট করে ভোটের সময় যেমনভাবে বাড়িতে বাড়িতে বিএলওরা এসেছিলেন, ভেরিফিকেশন ডকুমেন্টস নিয়ে গেছে, ঠিক এখানেও এখনই গভর্নমেন্ট চাইছে যে এইবার বাড়িতে বাড়িতে গিয়ে পুরো সুস্থ এবং সুন্দরভাবে সঠিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ হোক এবং অনলাইনেও সেটা হবে। তাই গভর্নমেন্ট সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপরই ভরসা রেখেছে। অর্থাৎ আপনারা জুন মাসে, যেটা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন শুভেন্দু অধিকারী, যে জুন মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১,৫০০ টাকা প্রতিটা মানুষকে দেওয়া হবে যাদের ডিবিটি লিঙ্ক আছে। ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, যার যে অ্যাকাউন্টগুলো আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারে লিস্টেড ছিলেন তাদেরকে দেওয়া হবে এবং আস্তে আস্তে করে ফর্ম ফিজিক্যালি এবং অনলাইনে ফিল করা হবে। তাড়াহুড়োর কোনো দরকার নেই। গভর্নমেন্ট স্ক্রুটিনি করবে। কিছু ধরুন বাংলাদেশি ভোটার বা বাংলাদেশি মানুষ, তাদেরকে শনাক্ত করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এবং গভর্নমেন্ট আরও চাইছে, ধরুন কারো বাড়িতে কেউ আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেতেন, একটা মানুষ যে ১.৫ লক্ষ ২ লক্ষ টাকা রোজগার করেন হয়তো তারাও পেতেন, এবং যারা সত্যি দরকার ছিল তারাও পেতেন। এই গভর্নমেন্ট চাইছে এই জিনিসটাকে না করতে, শুধু তাদেরই দিতে যারা প্রকৃতস্থ পায় বা পাওয়া উচিত। যেমন ধরুন যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, আশা করা যায় তাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার আগামী দিনে পাবেন না। তাই ফ্যামিলি ইনকাম কার কতটা আছে সেই বিষয়গুলো ফিজিক্যালি বা অনলাইনে স্ক্রুটিনি হবে এবং যারা যোগ্য হবেন স্বচ্ছভাবে তাদেরকেই দেওয়া হবে। তো ভালো উদ্যোগ। আপাতত এটাই যে যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিন। ডিবিটি লিঙ্কের জন্য আপনারা একটা সাইট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। আমি এই বিষয়ে একটা কমপ্লিট ভিডিও বানালাম এই জন্য, যাতে করে আরও 10টা মানুষ, 10টা মা উপকৃত হতে পারেন। প্রথমে চেক করে নিন আপনারা আধারের সাইডে গিয়ে যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা। যাদের ভেরি রিসেন্টলি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন আধার নাম্বার প্যান নাম্বার দিয়ে, তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় জেনারেলি সেই অ্যাকাউন্টটাই ডিবিটি লিঙ্ক হিসেবে ট্রিট হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, প্রথমে আপনারা আধারের সাইট মাই আধার, তার মধ্যে ঢুকে আমি একটা কমপ্লিট ভিডিও এটার মধ্যে বানিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে সুবিধা হয়। তাও আমি বলে রাখি সুবিধার্থে যে আপনারা মাই আধার ইউআইডিআই সাইট থেকে ঢুকবেন, সেখানে লগ ইন করে আপনারা আগে চেক করে নিন যে আপনাদের ডিবিটি লিঙ্ক কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা। যেই অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক নাও হতে পারে। যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই সাইটে ঢুকে 2 মিনিটে আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর চেক করার আরেকটা অপশান হচ্ছে, আপনারা প্লে স্টোর থেকে মাই আধার বা এম আধার ডাউনলোড করে নিন। সেখানে আধার নাম্বার ক্যাপচা দিন এবং ওটিপি দিয়ে সেটাকে, সেই অ্যাপসটাকে অ্যাপ্রুভ করুন এবং একটা 4 ডিজিটের পিন আপনারা সেট করুন। এবং এম আধারের মধ্যে ঢুকে আপনারা আপনাদের আধারে বায়োমেট্রিক লকও করে রাখতে পারেন। সেখানে 5 নম্বর অপশানে আপনারা আধার সিডিং স্ট্যাটাস দেখতে পাবেন। আপনারা অনলাইনে গিয়েও দেখতে পারেন। যাদের কাছে স্মার্টফোন আছে তারা এম আধার ডাউনলোড করেও আপনাদের আধারের সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। আপনারা উমাঙ্গের সাইটে ঢুকেও, উমাঙ্গ গভর্নমেন্ট যত আমাদের স্টেট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যত আমাদের স্টেট আছে, সেই স্টেটগুলোরও বিভিন্ন যে সরকারি প্রজেক্ট হয় সেগুলোও আপনারা উমাঙ্গের সাইটে ঢুকেও আপনারা চেক করতে পারবেন আধার সিডিং স্ট্যাটাসটা, অ্যাজ ওয়েল অ্যাজ আধারের যাবতীয় কাজ সেখান থেকে করতে পারবেন। এবং চাইলে তার মধ্যেও এনপিসিআই লিঙ্কটা আপনারা পাবেন, সেখান থেকে ঢুকেও আপনারা কিন্তু ব্যাঙ্ক সিডিং করতে পারেন। তো 3-4টে অপশান আপনাদের কাছে রইল, যেটা আপনার সুইটেবল মনে হয়। সবথেকে ইজিয়েস্ট হচ্ছে এম আধার প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, আপনার 12 ডিজিটের আধার নাম্বার দিন, ক্যাপচা দিন, ওটিপি যাবে আধার লিস্টেড মোবাইল নাম্বারে, সেখানটা দিন, আপনাদের কাজটা হয়ে যাবে। আমি আর ভিডিওটা লেন্দি করছি না,
চলুন দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনি চেক করবেন আপনার আধার সিডিং অ্যাকাউন্ট কোনটা। তাহলে আপনি এটুকু নিশ্চিত থাকবেন যে আপনি আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এবং পরবর্তীতে গভর্নমেন্ট যখন বাকি জিনিসগুলো প্রসেস করবে তখন অবশ্যই করে নেবেন। আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং না থাকে তাহলে এনপিসিআই সাইট থেকেও আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনি এনপিসিআই সাইটে ঢুকে চাইলে আপনার যে অ্যাকাউন্টটা সেটিং আছে সেই অ্যাকাউন্টটার জায়গায় আপনি অন্য ব্যাঙ্ক বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেম ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ধরুন আপনার এসবিআইতে দুটো অ্যাকাউন্ট আছে, কিন্তু একটা অ্যাকাউন্ট আপনার সেটিং দেখাচ্ছে, বাট আপনি চাইছেন না, আপনি চাইছেন আরেকটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা সেটিং করতে, কিন্তু আপনি এনপিসিআই সাইটে গিয়ে সেই মডিফিকেশনটাও করতে পারবেন, ডিলিট করে দিয়ে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, এবং যাদের সেটিং নেই তারা নতুন করে সেটিং করতে পারবেন। চলুন দেখে নিই কোনো মানুষ কী করে চেক করবে যে তার ডিবিটি লিঙ্ক আছে কিনা। ফার্স্টে কোনো একটা ব্রাউজার খুলুন, সেখানে লিখুন মাই আধার। ফার্স্ট অপশানটা uidi.gov.in আধার। এটা আমাদের থামের মতন চিহ্ন আসবে ডান দিকে, মাই আধার .uidi.gov.in, এই যেটা থামের মতন অপশান এসছে, এখানে এসে লগ ইন করুন। এখানে যে ব্যক্তির আপনি দেখতে চাইছেন তার আধার নাম্বার দিন। আমি আমারটা দিয়ে জাস্ট চেক করে দেখাচ্ছি। 12 ডিজিট আধার নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে 5 ডিজিটের ক্যাপচা আছে। বেসিক্যালি এগুলো সব লেটারগুলো স্মলে হয়, দেখে থেকে স্মলে দেবেন। আধারের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক ম্যান্ডেটরি। এবার যেখানে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ইউনিক 6 ডিজিটের কোড যাবে। লগ ইন, এটা প্রত্যেকটা মানুষেরই যারা আধার রেজিস্টার্ড আছে তাদের পেজ। এই পেজের মধ্যে গিয়ে যে 5 নম্বর অপশানটা উপর থেকে নিচের দিকে, যে 5 নম্বর অপশানটা হচ্ছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখিয়ে দেবে যে কোন ব্যাঙ্ক আপনার লিঙ্ক আছে বা আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। আমার আধারের সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টিভ আছে। এইটা যাদের কাছে আছে তারা অন্তত এটা সেফ আছেন যে আগামী মাসের গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে 2 থেকে 3 তারিখের মধ্যে টাকা ট্রান্সফার করবে, তার মানে তারা এই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাবেন 1,500 টাকা। মেবি এই অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্ট থেকে আলাদা হতে পারে। কিন্তু এমন মানুষ যার একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু তার এইখানে দেখাচ্ছে না, তার মানে তার ডিবিটি লিঙ্ক নেই, সেই মানুষটা তো বিপদে পড়ে যাবে, তারা পরের মাসে টাকাটা পাবে না। তো একটা দেখিয়ে দিই ফ্রেশ অ্যাকাউন্ট চেক করে যেখানে ডিবিটি লিঙ্ক নেই এবং কিভাবে কমপ্লিট করব। ওকে, চলুন এবার একটা দেখায় যেখানে চেক করে নিই যে একটা আধারে যেখানে ডিবিটি লিঙ্ক আছে কিনা। সেখানে প্রথমে মাই আধারে ঢুকবো। আগের মতনই আমরা এখানে একটা আধার নাম্বার দিয়ে দিই। আগের মতনই আমরা একটা ক্যাপচা 5 ডিজিটের হয়, 599, লেটারগুলো সব স্মলে হবে। ওটিপি যাবে আগের মতনই। আমরা এখানে ওটিপিটা ইনপুট করবো, 6 ডিজিটের হবে। ওটিপি দিলাম, লগ ইন করার পরে সেম 5 নম্বর অপশন নিচের দিকে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এই আধারে কোনো ব্যাঙ্ক সিডিং নেই, বাট এই মানুষটা, এই ভদ্রমহিলা কিন্তু প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। তো চলুন আমি ওনার ডেটাটা আমার কাছে আছে, তা আমি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা সিডিং করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। যে মানুষের ইনঅ্যাক্টিভ আছে, মানে যার ইনঅ্যাক্টিভ আছে সে কিন্তু পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, এবং আগামী দিনেও, কারণ গভর্নমেন্ট বলে দিয়েছে আগামী মাসে শুধু লক্ষ্মীর ভাণ্ডারই আসবে, পরের মাস থেকে অন্নপূর্ণা, হয়তো আগামী দিনে পেপার সব কমপ্লিট হওয়ার অন্নপূর্ণা ভাণ্ডার আসবে। তো আমি ওনার ব্যাঙ্ক সিডিংটা করছি, দেখুন। এখান থেকে আমরা বেরিয়ে যাই, আমরা চলে যাব এনপিসিআই সাইডে। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, বা চলতিভাবে আমরা বলি ভীম, www.npci.org.in, এখানে আমরা ক্লিক করব। এই সাইটগুলো এখন একটু প্রেশার আছে, তো একটু ধৈর্য ধরে আপনারা করবেন কাজটি, কারণ সবাই চেষ্টা করছে। এই এনপিসিআই সাইটটা খোলার পরে এটা প্রথমে আসে, সেটা হচ্ছে কাস্টমার্স। কাস্টমারের মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয় অপশানটা হচ্ছে ভারত আধার সিডিং এনাবেল, BAC, ঠিক আছে। নিচের দিক থেকে 2 নম্বর অপশানটায় আপনারা ক্লিক করবেন। এই পেজটার মধ্যে গিয়ে আপনারা চাইলে আধারের সাথে আপনারা ব্যাঙ্ক সিডিং করতে পারেন, বা যাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার রেজিস্টার্ড আছে, হয়তো এখানে নেই, ধরুন আমার ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছিলো, চাইলে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারি, বা একই ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট আমার কাছে আছে, সেখান থেকেও মডিফাই করতে পারি। তো এখানে আমি কী করব, আমি আধার সিডিং করব। তো প্রথমে কী করতে হবে, আমাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে। সব ক্ষেত্রে মাথায় রাখবেন আধারে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা মাস্ট। প্রথমে আমি দিচ্ছি আধার নাম্বার। কী করবো, আমি সিডিং, দেখতেই পাচ্ছেন আমি আধার সিডিং করছি। এখান থেকে আমি সিলেক্ট করব ব্যাঙ্ক, ওনার আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে যেমন ফ্রেশ সিডিং, এই ভদ্রমহিলার কোনো জায়গায় সিডিং নেই, ফ্রেশ সিডিং আপনি মুভমেন্টও করতে পারেন একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট, বা একটা ব্যাঙ্ক থেকে একটা ব্যাঙ্ক। তাহলে প্রথমটাই করি ফ্রেশ সিডিং, এখানে সিডিং করা নেই।
এখানে এসে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিন যেটা আপনি রেজিস্টার করতে চাইছেন। সেম জিনিসটাই আবার দেখে দেখে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, যাতে ভুল না হয়। এখানে এসে অ্যাকসেপ্ট করবেন, এইখানে এসে ক্যাপচা দেবেন। এখানে সবটাই কিন্তু ডিজিট আছে, দেখে দেখে ডিজিটগুলো দিয়ে দেবেন, সাবমিট করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, তো অবশ্যই আমরা এগ্রি করব, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। একটা ওটিপি আছে, আমি ওটিপিটা সাবমিট করে দিলাম, ঠিক আছে। ওটিপি সাবমিট করার পরে এখানে এসে কনফার্ম, প্রেস ওকে টু ইনিশিয়েট রিকোয়েস্ট টু এসবিআই, যেহেতু না স্টেট ব্যাঙ্ক থেকে আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কনফার্ম করছি। এখানে দেখুন দেখাচ্ছে যে আধার সিডিং সাকসেসফুল। রেজাল্ট কি বলছে, সাকসেসফুল হয়ে গেছে, ইওর আধার নাম্বার এত সাকসেসফুলি সিডিং উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ভদ্রমহিলার আধার সিডিং ছিল না, এখন আধার সিডিং হয়ে গেল, তার মানে উনি কনফার্ম আছেন যে এই অ্যাকাউন্টে উনি জুন মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন এটা এখানে পাবেন, এবং আগামী দিনে যখন অন্নপূর্ণা ভাণ্ডারও হবে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও উনি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং গভর্নমেন্টের যত এলপিজি শুরু করে এলপিজির যে আমরা সাবসিডি পাই, ওনার নামে যদি কোনো কানেকশান থাকে তাহলে আগামী দিনে এই অ্যাকাউন্টে টাকা আসবে, যদি না উনি অন্য অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করেন, ঠিক আছে। এইভাবে আপনারা আধার সিডিং করতে পারেন। চাইলে আপনারা এই এনপিসিআই সাইটে, মানে যেখান থেকে আমরা ভীম অ্যাপস ইউজ করি, যেটা ইন্ডিয়া নিজস্ব অ্যাপ, কারণ গুগল পে ফোনপে এগুলো আমাদের নিজস্ব নয়, বেসিক্যালি যেটা আমাদের নিজেদের অ্যাপ সেটা হচ্ছে ভীম। তো আপনারা এই এনপিসিআই সাইট থেকেই যত ট্রানজাকশানগুলো হয় সেগুলো এই এনপিসিআই সাইট থেকেই হয়। তো আপনারা চাইলে এখানে এসে এই কাজটা করতে পারেন, এবং স্ট্যাটাস পরবর্তীতে দেখা যায়, কিন্তু চাইলে এখনই ইনস্ট্যান্ট দেখিয়ে দিল। যদি ভিডিওটা আপনাদের জন্যই করা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আরও মানুষকে শেয়ার করুন, যদি তাদের কাছে এটা একটা উপকৃত হয় তারা আমার ভিডিওটা দেখে, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।